মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের কাছে না। ছেলেকে চট থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে। আমি কয়দিন বাঁচবো এটা আমি নিশ্চিত করে বলতে পারি না। চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এই কথাগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উনি উপস্থাপন করেছেন। এবং গোসলের বিষয়ে যেটা আসছে আপনারা দেখেছেন যে উনি যেটা বলছেন যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন, কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে। এই কারণে ওনার ছেলের সামগ্রিক অবস্থাটা উনি কটায় জখম ছিল, মোট কটা জখম ছিল, কীভাবে জখম হয়েছে এই বিষয়গুলো উনি বলতে পারেন। হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় চেয়েছেন। উনি 3 জন ব্যক্তির নাম বলেছেন। এই মামলা যে 30 জন আসামি আছে তাদের মধ্যে 3 জনের বলেছেন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল, গলা চিপে ধরেছিল, চট থাপ্পড় মেরেছিল, তার নাম বলেছেন। এখন এই বিষয়ে ডিফেন্সের পক্ষ থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল এর 2 জনের নাম আপনি জানলেন কী করে? বলে এটা আমরা টিভিতে দেখেছি। এই হচ্ছে টিভিতে দেখেছি, এবং নাম হচ্ছে জি উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে 2 জনের নাম বলেছেন, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চট থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন, এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। দেখেন আমি কয়দিন বাঁচবো এটা আমি নিশ্চিত করে বলতে পারি না। আমরা আমাদের সাধ্যমতো আমরা অত্যন্ত আমাদের তদন্তকারী কর্মকর্তা দক্ষতার সাথে মামলা তদন্ত করে রিপোর্ট দাখিল করেছেন। আমাদের প্রসিকিউশন টিম ফর্মাল চার্জ দাখিল করেছেন, এবং উইদাউট ডিলে, আনডিউ ডিলে আমরা সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। তবে একটু বিষয় আপনাদেরকে বিবেচনা করতে হবে যে মামলাগুলো চলছে, একটার কারণে আরেকটা অনেক সময় অ্যাডজনমেন্ট হয়। এসব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করতেই হয়। তবে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি রিজনেবল টাইমের মধ্যে, আনডিউ ডিলে হবে না, রিজনেবল টাইমের মধ্যেই মামলা নিষ্পত্তি হবে। ওনার ছেলে শহীদ হয়েছেন, উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাঈদের বিষয়ে অন্তত। তো ওনার চাওয়াটা মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের কাছে নাই। মূল্যায়ন অবশ্যই আমাদেরকে করতে হবে। এই বিষয়টা হচ্ছে যে আপনারাও হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা আগের বক্তব্যেরগুলো দেখেছেন। 2টো ঘটনা আছে এখানে। এই ঘটনার আগেই তাকে একবার মারপিট করা হয়েছিল, সেইটার জখম। সেটা তো আগের দিন, ওই দিন না, ওই দিন ওটা দেখবেন আপনারা আছে।